Herzlichen willkommen alle সকলকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের নতুন একটি গ্রামার ক্লাসে। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। সেন্টেন্স স্ট্রাকচার শেখার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোনাউনগুলোকে চেনে রাখা, যেটা জার্মান ভাষায় বলা হয় নমিনাটিভ প্রোনোমেন। তো আমরা একটা একটা করে প্রোনোমেন দেখে নিই। প্রথমে ইশ মানে হচ্ছে আই, আমি। ডু মানে হচ্ছে ইউ, তুমি। এয়ার যেটা পুরুষবাচক সে, হি। জি যেটা স্মল এস দিয়ে জি লেখা হয় সেটা হচ্ছে স্ত্রীবাচক, শি। এস হচ্ছে ইট, ইহা বা এটা, বস্তুবাচক। উই মানে হচ্ছে আমরা। ইহার মানে ইউ, বাট বোঝায় হচ্ছে তোমরা। জি যেটা হচ্ছে এস ক্যাপিটাল, সেটা হচ্ছে জার্মান ভাষায় ফর্মাল ইউ হিসেবে ব্যবহৃত হয়, যেটা দিয়ে বোঝায় আপনি বা আপনারা। আবার জি দিয়ে দেও বোঝায় তারা। তো আমরা যেমন ইংলিশে ইউ দিয়েই তুমি, তোমরা, আপনি সবকিছুই বোঝাই, কিন্তু জার্মান ভাষায় বাংলার মতো ডিফারেন্ট প্রোনোমেন রয়েছে। ইনফর্মালি যদি তুমি বা তুই বলি তখন আমরা ব্যবহার করব ডু। যখন আমরা ফর্মালি আপনি বা আপনারা ব্যবহার করব তখন ইউজ করব ক্যাপিটাল এস দিয়ে জি। যখন বোঝাবো তোমরা তখন ইহার বোঝাবো। তো আশা করি প্রোনোমেনগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। তো প্রথমে আমরা দেখব জার্মান ল্যাঙ্গুয়েজে 4 রকমের সেন্টেন্স রয়েছে, যেটা অ্যাসার্টিভ বা সিম্পল সেন্টেন্স আমরা যেটাকে বলি সেটাকে জার্মান ভাষায় বলা হয় আউস জাগে জাটস। তো প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সটি বলা হয় আউস জাগে জাটস। এরপরে সেকেন্ড টাইপ অফ সেন্টেন্স ইজ ওয়ে ফ্রাগে। ওয়ে ফ্রাগে হচ্ছে ইংলিশের WH কোশ্চেন। দেন ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝানো হয়। লাস্ট হচ্ছে ইয়া নাইন ফ্রাগে, ইয়াস নো কোশ্চেন অ্যান্সার। যেমন আপনি কি স্কুলে যাবেন, এটার উত্তরটি হ্যাঁ বা না দিয়ে করা হয়। সেরকম ধরনের কোশ্চেন যেসব সেন্টেন্স দিয়ে করা হয় সেটাকে বলা হয় ইয়া নাইন ফ্রাগে। আজকে প্রথমে আমরা আউস জাগে জাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখে নিব। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স একদমই সিম্পল স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসবে, যেটাকে জার্মান ভাষায় বলা হয় জুবিয়েক্ট। এরপর সেকেন্ড পজিশনে থাকবে ভার্ব এবং লাস্ট পজিশনে অবজেক্ট। আবার যদি অবজেক্টটাকে সামনে নিয়ে আসি তাহলে অবজেক্টটা সামনে আসবে, সেকেন্ড পজিশনে ভার্ব যাবে, দেন আবার লাস্ট পজিশনে সাবজেক্ট চলে যাবে। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আউস জাগে জাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্সের সেকেন্ড পজিশনে আমাদের সবসময় ভার্ব থাকবে। তো চলুন আমরা এক্সাম্পলগুলো দেখার আগে কিছু ভার্ব চিনে নিই। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এসেন। এসেন মানে হচ্ছে টু ইট। গেহেন মানে টু গো। কমেন টু কাম। লার্নেন টু লার্ন। আরবাইটেন টু ওয়ার্ক। রাইজেন টু ট্রাভেল। স্প্রেশন টু স্পিক। স্পিলেন টু প্লে। লেজেন টু রিড। ট্রিঙ্কেন টু ড্রিঙ্ক। আমরা সবগুলো ভার্বের শেষে দেখতে পাচ্ছি ইএন আছে। প্রতিটা ভার্বের শেষে ইএন আছে। তো ভার্বগুলো চেনার সহজ উপায় হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে লাস্টে ভার্বের শেষে ইএন থাকবে। এগুলোকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব। এখন প্রতিটা ভার্বেরই আমাদের প্রতিটা প্রোনাউনের জন্য চেঞ্জ আসবে। যেমন আমরা বলি আই এম, ইউ আর, হি ইজ। প্রতিটা প্রোনাউনের জন্য কিন্তু আমরা ইংরেজিতেও ভার্বের চেঞ্জ নিয়ে আসি। সেরকম জার্মান ভাষায়ও আমাদের ভার্বের চেঞ্জের রুলসগুলো আমরা শিখে নেব। তো চলুন প্রথমে একটা ভার্বের রুলস চেঞ্জগুলো আমরা দেখে নিই। তো স্পিলেন আমরা দেখেছি কি স্পিলেন মানে হচ্ছে টু প্লে। এখন স্পিলেন ভার্বটা কিভাবে জার্মান ভাষায় প্রোনোমেনগুলোর জন্য চেঞ্জ হয়ে আসে সেগুলো দেখি আমরা। ইশ স্পিলে, এখানে মেইন চেঞ্জটা কি হয়ে যাচ্ছে, লাস্টে যে এনটা ছিল স্পিলেনের ইনফিনিটিভ ফর্মের, এই এনটা উঠে যে জাস্ট ইটা থাকবে লাস্টে। ইশের জন্য স্পিলে হবে। ডু এর জন্য স্পিলসড, লাস্টে কি যুক্ত হবে, এস্টে। দেন এআর জি এস, এই তিনটার জন্যই সেম চেঞ্জ হবে। স্পিলড, লাস্টে টি যুক্ত হবে জাস্ট। দেন ভিয়ারের জন্য সবসময় ইনফিনিটিভ ফর্মটাই থাকবে, সেটা হচ্ছে স্পিলেন। দেন ইহারের জন্য লাস্টে টে যুক্ত হবে, স্পিলড। জি আবার যেটা দিয়ে হচ্ছে আপনি বোঝায়, আর যে জি দিয়ে হচ্ছে দে বোঝায়, সে জি এর জন্য ইনফিনিটিভ ফর্মটাই বসবে, স্পিলেন বসবে।
তো আমরা দেখতে পাই ভিআর আর হচ্ছে জির জন্য ভার্বের কোনো চেঞ্জ আসে না, কিন্তু স্ত্রীবাচক জি অথবা হি, এস, ইট, ইশ, ডু, ইহার এগুলোর জন্য প্রতিটা ভার্বের ডিফারেন্ট চেঞ্জ আছে। তো চেঞ্জগুলো আরেকবার বলে দিই আমি। ইশের জন্য লাস্টে ই থাকবে, ডু এর জন্য এস টে যুক্ত হবে, এআর জি এস এর জন্য টে যুক্ত হবে, ভিআর এর জন্য ইনফিনিটিভ ফর্মই থাকবে, এএন থাকবে, ইহারের জন্য লাস্টে টে যুক্ত হবে এবং জি এর জন্য লাস্টে এএন যুক্ত হবে। এটা হচ্ছে রেগুলার ভার্বের জন্য এভাবেই প্রতিটা ভার্বের কনজুগেশন হবে। আরেকটা ভার্ব আমরা দেখে নিই, কমেন্ট। কমেন্ট মানে আমরা কি দেখেছিলাম? কমেন্ট মানে টু কাম। তো কমেন্টের চেঞ্জগুলো কিভাবে আসবে? ইশ কমে, লাস্টে এনটা উঠে গিয়ে এ হবে, কমে। ডু কমস্ট, লাস্টে এস টে যুক্ত হবে। এরপর এআর জি এস, লাস্টে টি যুক্ত হবে, কমড। ভিআর কমেন, লাস্টে এএন থাকবে, ইনফিনিটিভ ফর্মটাই বসবে। ইহার কমড, লাস্টে টে যুক্ত হবে। জি ওডে জি এর জন্য কি হবে? কমেন, লাস্টে এএন থাকবে, ইনফিনিটিভ ফর্মটাই বসবে। এভাবে আমাদের রেগুলার ভার্বগুলো সবগুলোই কনজুগেশন হবে। যেমন আমরা আরেকটা ভার্ব করি, যেমন স্পিলেন। স্পিলেন তো করেছি, আমরা দেখি গেহেন। গেহেন ভার্বটা কিভাবে কনজুগেশন হবে? তাহলে ইশের জন্য কি হবে আপনারা বলুন। ইশ গেহে, লাস্টে এনটা উঠে যে জাস্ট গেহে হবে। এটা একটু সাইজটা বড় করে নিই। ইশ গেহে, দেন কে আসবে? ডু। ডু এর জন্য কি হয় আমরা দেখেছিলাম কনজুগেশনে? ডু এর জন্য লাস্টে এস্টে যুক্ত হয়, তাহলে কি হবে? গে হেস্ট। দেন এআর সে, সে যায়, তাহলে কি হবে? গেট। আর স্মল লেটারে জি, সে স্ত্রীবাচকের জন্য কি হবে? গেটই হবে। দেন ইট গোজ বলি, তার মানে ইট গেট। এরপর আসে ভিআর, আমরা যাই, তাহলে কি হবে? ভিআর গেহেন, ইনফিনিটিভ ফর্মটাই বসে যাবে সুন্দর মতো। এরপরে ইহার মানে তোমরা যাও, তাহলে কি হবে? ইহার গেট। দেন জি আপনি যান, তখন কি হবে? ইনফিনিটিভ ফর্মটা আমরা লিখে দিব গেহেন, অথবা জি তারা যায়, এটাও কি হবে? গেহেন হবে। তো এভাবেই প্রতিটা রেগুলার ভার্ব আমাদের কনজুগেশন হয়ে আসবে। ইশ, এআর জি এস, ডু, ভিআর, ইহার, জি এগুলোর জন্য। এখানে যেমন গেহেনটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে চেঞ্জ এসেছে। ইশ গেহে, ডু গেস্ট, এআর জি হ্যাজ গেট, ভিআর গেহেন, ইহার গেট, জি ওডের জি গেহেন। এখন আরবাইটেন। আরবাইটেন মানে কি দেখেছিলাম আমরা? আরবাইটেন মানে হচ্ছে টু ওয়ার্ক। তো আরবাইটেনের চেঞ্জটাও একবার দেখিয়ে নিই। ইশ আরবাইটে, ডু আরবাইটেস্ট, এআর জি এস আরবাইটেড, ভিআর আরবাইটেন, ইহার আরবাইটেড, জি ওডের জি আরবাইটেন। এটা নর্মাল ভার্ব কনজুগেশনের রুলস। এখন যখন আমরা কিছু ইররেগুলার ভার্ব দেখব, তখন আমাদের ডু অ্যান্ড এআর জি এস এর জন্য চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জটা আসে? যেমন এটা কি ভার্ব ছিল? এসএন। এসএন মানে কি? টু ইট। তো এসএন ভার্বটা আমাদের ইররেগুলার ভার্বের মধ্যে পড়ে। তো এখানে ফার্স্টে ইশ এসএন, এটা ঠিক থাকবে। ডু কি হওয়ার কথা ছিল? এখানে আই জেরে ই হওয়ার কথা ছিল না, এস্ট, কিন্তু কি হয়ে গেল? আই ডাবল এস টি। কারণ হচ্ছে গিয়ে এটা একটা ইররেগুলার ভার্ব, এবং ইররেগুলার ভার্বের জন্য আইটা ইটা আই হয়ে যায়। দেন এআর জি এস এর জন্য সেম আইএসটি থাকবে। দেন ভিআর এর জন্য যেরকম নর্মাল হওয়ার কথা সেরকমই থাকবে এসএন। ইহারের জন্য আইটা ইটা আই হয়ে যাবে না, ইটা ই থাকবে। এটা কিরকম উচ্চারণ হবে? এস্ট। আর ডু এবং এআর জি এস এর জন্য কি উচ্চারণ হচ্ছে? ইস্ট। তো আর জি এর জন্য নর্মাল এসএন ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে। আরেকটা ভার্ব আমরা দেখে নিই, সেটা হচ্ছে গিয়ে লেজেন। লেজেন মানে কি? টু রিড। লেজেনটাও আমাদের ইররেগুলার ভার্ব। তো লেজেনের জন্য যখন ডু এর ইশের জন্য থাকবে তখন লেজে হবে, ডু এর জন্য মাঝখানে একটা আই যুক্ত হবে, তাহলে কি হবে? লিস্ট। এআর জি এস এর জন্য সেম থাকে, লিস্ট। দেন ভিআর এর ইনফিনিটিভ ফর্মটা বসবে লেজেন। ইহারের জন্য সেম
নর্মাল রুলস অনুযায়ী লেস্ট বসবে, এখানে কিন্তু মাঝখানে আইটা যুক্ত হচ্ছে না। জি এর জন্য লেজেন ইনফিনিটিভ ফর্মটাই বসবে। তো এরকম ইররেগুলার ভার্বের জন্য মাঝে একটা আই যুক্ত হয় অথবা এটা আই হয়ে যাচ্ছে। তো ভার্ব কনজুগেশন আমরা যদি কেউ সার্চ করে দেখতে চাই তাহলে আমরা ক্রোমে গিয়ে এরকম আমরা ধরেন একটা ভার্ব পেয়েছি কিন্তু কনজুগেশনটা আমরা যাচ্ছি না, তখন এভাবে আমরা সার্চ দেব রিভার্সো ভার্ব কনজুগেশন জার্মান। এই রিভার্সোতে আমরা যে কোনো ভার্ব সার্চ দিলেই ওটা কনজুগেশন পেয়ে যাব। যেমন আমি একটা ভার্ব দিই নেমেন, নেমেন মানে হচ্ছে টু টেক, এটা কনজুগেট দিই। তো এই যে দেখেন প্রেজেন্সের জন্য কনজুগেশনটা এসে গিয়েছে, কি হবে ইস নেমিং। নেমেন কি একটা ইরেগুলার ভার্ব, ডু এর জন্য এটা কি হয়ে গিয়েছে ই হয়ে গিয়েছে, তাহলে কি হবে নিমস্ট, এ আর জি এস নিমড, ভি আর নেমেন, ই আর নেম, জি নেমেন। এরকম যে কোনো ভার্ব আমরা সার্চ দিয়ে কনজুগেশনটা এখান থেকে সার্চ দিয়ে পেয়ে যেতে পারবো। ওকে, এখন আমরা আমাদের মেইন টপিকে যাই। তো আমরা ভার্ব কনজুগেশন গুলা দেখে নিলাম। তো চলেন আমরা এখন কিছু সেন্টেন্স স্ট্রাকচার ফর্ম করার ট্রাই করি। যেমন ফার্স্ট কি হবে ইস, ইসের জন্য কি কনজুগেশন হয় স্পিলে, ইস স্পিলে ফুটবল, ফুটবল মানে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে এটাকে বলবো কি ইস স্পিলে ফুটবল। ফার্স্টে সাবজেক্ট, মাঝখানে কি হয়ে গেল ভার্ব বসে গেল স্পিলে, দেন অবজেক্ট। তো সেকেন্ড পজিশনে আমাদের সবসময় ভার্ব থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেন ডু এর জন্য কি কনজুগেশন হবে স্পিলসড, তাহলে ডু স্পিলসড ফুটবল, উই আর স্পিলেন ফুটবল। দেন আমরা যদি বলি সে ফুটবল খেলে অথবা আপনি ফুটবল খেলেন, তখন কি বলবো জি স্পিলেন ফুটবল। তো এখানেও কি ভার্বটা সেকেন্ড পজিশনে। তো প্রতিটা আমরা সেন্টেন্সে দেখতে পাচ্ছি কি ভার্বটা আমাদের সেকেন্ড পজিশনে বসবে এবং কি অনুযায়ী কনজুগেশন হবে আমাদের প্রোনোমেন অনুযায়ী, নমিনেটিভ প্রোনোমেন অনুযায়ী ভার্বগুলো কনজুগেশন হয়ে যাবে। তো এখান থেকে আরেকটা ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করি, যেমন হচ্ছে গিয়ে রাইজেন। রাইজেন ভার্বটা আমরা প্র্যাকটিস করি, কি হবে যেমন রাইজেন মানে কি টু ট্রাভেল। আমি যদি বলি আমি জার্মানিতে ট্রাভেল করব, তাহলে কি বলবো ইস রাইজে, লাস্টে এ বসবে শুধু, ইস রাইজে নাক জার্মানি। এখানে নাকটা কেন বসলো, এটা হচ্ছে প্রিপোজিশনের কারণে বসলো। এই প্রিপোজিশনটা আমরা যখন প্রিপোজিশনের ক্লাস আসবে তখন আমরা জেনে নিব, আপাতত শুধু এটুকু জেনে রাখেন এখানে নাক বসবে। এরপরে হচ্ছে যখন বলবো তুমি জার্মানিতে ট্রাভেল করো, ভ্রমণ করো, তখন কি বলবো ডু রাইস্ট, ডু রাইস্ট নাক জার্মানি। এরপরে যখন এয়ারের জন্য বলবো তখন কি বসবে এয়ার সে জার্মানিতে ভ্রমণ করে, তাহলে কি হবে এয়ার রাইস্ট নাক জার্মানি, সে জার্মানিতে ভ্রমণ করে। আবার যদি বলি সে স্ত্রীবাচক, তাহলে সি বলবো, তাহলে এটা কি হবে জার্মান ভাষায় স্মল জি, জি রাইস্ট নাক জার্মানি। এখন যদি বলি আমরা জার্মানিতে ভ্রমণ করব, তাহলে ভিয়ার, ভিয়ার হচ্ছে আমরা, ভিয়ার রাইজেন, এখানে কি ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই বসবে, ভিয়ার রাইজেন নাক জার্মানি। যদি এখন বলি তোমরা জার্মানিতে ভ্রমণ করবে, তাহলে কি বলা যায় ইহার, ইহার রাইস্ট নাক জার্মানি। আচ্ছা এখানে আমি একটা ভুল লিখেছিলাম, এখানে জি হবে না এস হবে, এস গেট, এর জি এস, এস মানে হচ্ছে বস্তুবাচক। ওকে, তাহলে আপনি জার্মানিতে ভ্রমণ করেন, এটা কি বলবো এখানে ফার্স্টে জি এস ক্যাপিটাল হবে এবং ভার্বের হচ্ছে ইনফিনিটিভ ফর্মটাই বসবে, রাইজেন নাক জার্মানি। ওকে, তাহলে আমরা ভার্ব কনজুগেশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স ফর্ম করতে হবে আমরা শিখে নিলাম। তো চলুন আজকের ক্লাসে আমরা একটা গ্রামাটিভ অ্যাক্টিভ বুক থেকে কিছু প্র্যাকটিস করি। আমরা মূলত জার্মানের যেসব গ্রামার টপিকগুলো করব সেগুলো আমরা এই গ্রামাটিভ অ্যাক্টিভ বুক থেকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের প্রথম টপিকটাই হচ্ছে
ফার্স্ট টপিক এই যে সিঙ্গুলার, যেগুলো সিঙ্গুলার প্রোনোমেন সেগুলো কি ইস আমি, প্লুরালটা কি হবে উই আর আমরা, দু তুমি অথবা তুই অথবা জি আপনি, যেটা হচ্ছে প্লুরাল কি হবে ইহার তোমরা, প্লুরাল হলে জি হবে আপনারা। দেন এআর জি এস এটা দিয়ে কি বোঝায় সিঙ্গুলার পারসন, সে পুরুষবাচক স্ত্রীবাচক বস্তুবাচক, এবং জি দে এটা হচ্ছে স্মল জি দিয়ে বোঝাবে, এটা প্লুরাল। ওকে, তো এখন আমরা প্রথম এক্সারসাইজে চলে যাই। 1 এখানে কি বসেছে দেখেন তো, ভার্বটা স্প্রেশন বসেছে, তাহলে স্প্রেশন কোন সময় বসে কিসের জন্য, ভিআর এবং জি এর জন্য, তাহলে এখানে আমরা কি দিতে পারি, আমরা ডয়েচে কথা বলি ভিআর স্প্রেশন ডয়েচ। দেন এটা কি একজন লোক আরেকজন লোককে প্রশ্ন করতেছে, কি বলতেছে হাবেন, এখানে কি ফুল ভার্বটা বসেছে না ইনফিনিটিভ ফর্ম, তাহলে কি হবে আপনার কাছে কি সময় আছে, হাবেন জি সাইট, তাহলে এখানে কি বসবে জি। এখন দেখেন এখানে ও জিজ্ঞেস করতেছে হিলস্ট, লাস্টে কি বসেছে এস্টে বসেছে, এটা কিসের জন্য হয় ডু তোমার জন্য, তাহলে হিলস ডু মিয়ার তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে হবে হিলস ডু মিয়ার। আচ্ছা এখানে দেখুন ইস্ট প্রোগ্রামিয়ার বলেছে, ইস্টটা মূলত এআরজিএস এর ফর্ম, এটা হচ্ছে যখন আমরা জাইন ভার্বের ক্লাসটা করব তখন আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত মনে রাখি ইস্টটা কিসের জন্য বসবে এআরজিএস এর জন্য। তো এখানে যেহেতু পুরুষবাচক বোঝাচ্ছে, একটা পুরুষের ছবি দেখিয়েছে, তাই এখানে আমরা এয়ার বসাবো। ওকে, এখন হচ্ছে এরপরে দেখি সেকেন্ড, দাস ইজ হেয়ার গুপ্তা, এটা হচ্ছে মিস্টার গুপ্তা। কম্ট, এখানে কম্ট আছে না, তাহলে অবশ্যই কি বসাবো আমরা, কম্ট কিসের জন্য বসে এআরজিএস, তাহলে এখানে যেহেতু হেয়ার গুপ্তা মানে মিস্টার গুপ্তা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই হি বসবে, দ্যাট ইজ এয়ার কম্ট। দাস ইজ ফ্রাউ কিওকা, ফ্রাউ মানে হচ্ছে মিসেস, তার মানে হচ্ছে যখন মিসেস বলতেছে তখন আমরা কি সে স্ত্রীবাচকটা ইউজ করবো, আর এখানে কি কনজুগেশন আছে কম্ট আছে, তাহলে অবশ্যই এখানে স্মল জি বসবে। এয়ার কম্ট আউস জাপান, সে জাপান থেকে আসছে। হার গুপ্তা উন ফ্রাউ কিওকা জিন্ড ইন বার্লিন, মানে কি হার মিস্টার গুপ্তা এবং মিসেস কিওকা বার্লিনে থাকে। লার্নেন তার মানে কি এখানে কি বুঝিয়েছে, ইনফিনিটিভ ভার্ব বুঝিয়েছে না, তার মানে কি তারা বোঝাচ্ছে। জি, তাহলে আমাদের ক্যাপিটাল জি বসবে, জি লার্নেন ডয়েচ, তারা জার্মান শেখে। হ্যালো আন্না ওহেয়ার কমস্ট, এখানে কি বসেছে কমস্ট বসেছে, তাহলে অবশ্যই কমস্টের জন্য কি হবে ডু বসবে। হ্যালো আন্না ওহেয়ার কমস্ট ডু, তুমি কোথা থেকে এসেছো, এখানে কমে বসেছে, তাহলে কি হবে ইস, ইস কমে আউস নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। মার্ক উড ডমিনিক ও ওয়ান্ট, ওয়ান্ট কিসের জন্য হয়, ওয়ান্ট হয় হচ্ছে এআরজিএস এর জন্য অথবা ইহারের জন্য, ইহার মানে কি তোমরা, এখানে কি দুটো পার্সন বুঝিয়েছে না মার্ক উন ডমিনিক, তাহলে অবশ্যই ওয়ান্টের জন্য এখানে কি বসাবো ইহার বসাবো, যে তোমরা কোথায় বসবাস করো। ওয়ানেন এখানে কি বলবো আমরা বসবাস করি, আর এখানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম রয়েছে, তাই বসাবো হচ্ছে ভিআর, ভিআর ওয়ানেন ইন ফ্রাঙ্কফুর্ট, আমরা ফ্রাঙ্কফুর্টে বসবাস করি। গুটেন টাগ ভি হাইসেন, ভি হাইসেন এখানে কি হাইসেনটা দিয়ে কি বুঝেছি ইনফিনিটিভ ফর্ম না, তার মানে এখানে কি বসবে জি বসবে, যে আপনাদের নাম কি ভি হাইসেন জি। গুটেন টাগ হাইসে, হাইসে দিয়ে কি বোঝাবো আমরা ইসের জন্য হাইসে বসবে, ইস হাইসে বার্গার রোনাল্ড উন বার্গার। ওকে, তো এভাবে করে আমরা এখানে প্রতিটা গ্রামার টপিক যদি সলভ করি তাহলে এই টপিকগুলো আমাদের কাছে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করি আজকের ক্লাসের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আপনাদের সকলকে একটু হলেও ধারণা দিতে পেরেছি। আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারবেন, এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে প্রশ্ন করবেন। তো আজকের ক্লাসটি এইটুকুই থাকুন, নেক্সট দিন আরো নতুন কোনো গ্রামার টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। Thank you so much everyone.